আচ্ছা শোন, তোদেরকে ঘরের লোকে পাঠাচ্ছে তো, টিউশন পাঠাচ্ছে না? নাই? হ্যাঁ, তো ঘরের লোক তোদেরকে বিশ্বাস করে পাঠাচ্ছে না অবিশ্বাস করে পাঠাচ্ছে? কী করে পাঠাচ্ছে? বিশ্বাস করে পাঠাচ্ছে। হ্যাঁ, বা পৃথিবীর কোন মা বাবা চায় না যে তার সন্তানরা ভালো করে পড়াশোনা করুক, তাদেরও মুখ উজ্জ্বল হোক, আমাদেরও মুখ উজ্জ্বল করবে? কোন মা বাবা চায় নেই? হ্যাঁ, না তো তোদের মাসে মাসে টিউশন ফিটা দিতে ভালো লাগে মা বাবার? যে তোরা মানে চায় মা বাবারা যে তোরা সমাজে প্রতিষ্ঠিত হো, হ্যাঁ না? ঠিক কিনা? তবে না তোর বাবারা দাদারা অত দূরে যেয়ে পরিশ্রম করে যাতে করে আমাদের ঘরের ছেলেগুলো একটু পড়াশোনা করে একটু মানুষ হয়। এবার টিউশন আসার পথে যদি হুচুং পুচুং তোরা করিস, কিছু বদমাইশি কিছু করিস, তো ঘরের লোকগুলো রাখবে না? নাই রাখবে? সেটা বল আমাকে। হ্যাঁ, বিশ্বাস করছে ঘরের লোক, এবার সেই বিশ্বাস যদি আমরা ভেঙে দিই? বিশ্বাস করছে, কিন্তু বিশ্বাস রাখার দায়িত্বটা কাদের? আমাদের, হ্যাঁ না? মা বাবাদের ঘরের লোকের বিশ্বাস ভাঙাটা ঠিক বটে? যেভাবে বিশ্বাস করে পাঠাচ্ছে তোরা সেইভাবে ঘর ঢুক, এইটাই একমাত্র স্টুডেন্টের কর্তব্য। তো চেষ্টা করবি যেন ঘরের লোকের বিশ্বাস সবসময় রাখতে পারিস, ঠিক আছে? কী বুঝলি? এই পৃথিবীতে সব থেকে ভালো একটা যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ভালোভাবে থাকা, মা বাবার সম্মানে যেমন একটুকু আঘাত না লাগে সেইটা চেষ্টা করতে হবে, বুঝেছিস? ছেলেরা ঘর থেকে বেরিয়ে যাবি, যাই না কত রকমের ইটা সারা জিনিস আছে, খাবার এগুলো খাইতে শুরু করবি, সেগুলোতে কী হবে? ঘরের লোকের একটু সম্মান নষ্ট হবে না? নাই কেউ এসে বলবে এই তোর বেটাটা ন, আরে ওইটা খাইতেছিল ওই ছেলেটার সঙ্গে, বল মা বাবার সম্মান কোথায় যাবে? ঠিক আছে? এত কষ্ট করে পড়াচ্ছি, তোরা ভাবিস না যদি তোদের মনে হচ্ছে না এরকম যা কোনো ব্যাপার নাই, তাহলে তোরা এই যে 1 মাসের ফি, যেটা আমার যে 1 মাসের ফি, সেটা তোরা নিজের টাকায় রোজগার করে আমাকে দে পরের মাসে, ঘরের লোকের কাছে নিবি নেই, ঠিক আছে? পরের মাসে যে ফিটা দিবি না, সেই ফিটা ঘরের লোকের কাছে নিস না, তোরা নিজে পরিশ্রম করবি আর আমাকে দিবি এই ফিটা। কে কে পারবি? হাত তোল। নিজের টাকায়। তুই ভাবিস না যে আমি তো করে নিব, ওটা তোর বাবা করে দিয়েছে বলে তুই করে দিয়েছিস, তুই একটা মাঝে মধ্যে থাকিস, ঠিক না? তোর দম আছে? বল কে কে পারবি যে স্যার আমি নিজের হয়ে করে আপনাকে ফিটা দিব আমি পরের মাসে? কে কে পারবি? আছে? পারবি? বল। আমার রোজগার করাটা অতটা সহজ বটে কি? তাহলে বল কত কষ্ট করে মা বাবারা সেই টাকা দিয়ে, হ্যাঁ ঠিক আছে যা তুই পড়তে যা, পড়ার জন্য যে টাকাটা লাগবে সেটা আমি দেবো, কত কষ্ট করছে না? তাহলে সেই সম্মান রাখাটা কাদের দায়িত্ব? আমাদের। শুধু সম্মান রাখার দায়িত্বটা নয়, শুধু সঙ্গে সঙ্গে পড়াশোনা করতে হবে। ভিডিও হচ্ছে নাকি সেটা তো ভাবার দরকার নাই, তুই আমার দিকে শোন যেটা বলছি আমি, বুঝতে পারলি বেটা? তোর বাবা সকালবেলা 9টার সময় কাজ করতে যায়, না? আসে কটায়? হ্যাঁ, তারপর আবার যাই, তবে যে তারপরে 250-300 টাকা পাই, হ্যাঁ না? তার সেটার মধ্যে সংসার চলছে, সেটার মধ্যে তোদের পড়াশোনা চলছে, সেটার মধ্যে কোনো যদি ফেস্টিভ্যাল আছে, উৎসব হচ্ছে, তাদের জন্য তোদের কী হচ্ছে? ড্রেস হচ্ছে, সব কিছু। সাইকেল খারাপ হয়ে গেলে সাইকেল সারাবার জন্য টাকা লাগছে, ঠিক কিনা? কিন্তু আজকালের ছেলেমেয়েরা ভুলেই যাচ্ছে। তো মা বাবারা তো অত কষ্ট করছে, আর ওরা কী চাইছে? কিছু চাইছে? অন্য কিছু কিছু নাই, জাস্ট তোরা সমাজে প্রতিষ্ঠিত, একটু ভালো করে পড়াশোনা কর, আর কি নিজেরও নাম কর, সঙ্গে ওদের একটু নাম হবে, ঠিক আছে? যখন তোরা বড় বড় চাকরি পাবি না, মা বাবাকে কিছুদিন পরে সব টাকাটা দেই না ছেলেমেয়েরা, তখন যখন মা বাবা দেখবে না যে না আমার ছেলেটা কিংবা মেয়েটা ভালো করে ঠিকঠাক থাকতে পারছে, এখন কোনো অভাব হচ্ছে নাই, বাস ওইটাতেই খুশ হয়ে যায় ওরা। ব্যাপারটা বোঝা গেল? তার জন্য আসবে, টিউশন আসবে, মন দিয়ে পড়াশোনা করে, সবাই চেষ্টা করে যে আমি একদম দারুণ করে পড়াশোনা করব, ঠিক আছে? মা বাবাকে যারা দুঃখ দেয়, মা বাবার চোখ থেকে যদি তোর জন্যে 1 ফোঁটা জল পড়ে, এটা ভেবে রাখবি যে তোর থেকে সব থেকে তুই এটা বড় পাপী। তোদের জন্যে যেন মা বাবার 1 ফোঁটা জল না পড়ে, কোথার থেকে? চোখ থেকে। পারবি শান্তিতে রাখতে? চেষ্টা করবি এরকম।